এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। খেলা হবে হুঙ্কার দিয়ে যারা মাঠ মাতিয়েছিলেন কিংবা কয়েক মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন, আওয়ামী লীগের সেই গডফাদাররা এখন কোথায়? গুম, খুন, নির্যাতন সহ অসংখ্য অপরাধের আসামি এই গডফাদারদের কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে? শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 মাস পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমানের দেখা মেলে। সেখানে তার বেয়াই ফয়েজ উদ্দিন লাভলুকেও দেখা যায়। মাসখানেক পরে শামীম ওসমানের দেখা মেলে দুবাইয়ে এক শপিং মলে। স্ত্রী, কন্যা সহ শপিং করছিলেন তিনি। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামীম ওসমান সহ ওসমান পরিবারের বিরুদ্ধে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যায় শামীম ওসমান এবং তার ক্যাডার বাহিনী। শামীম ওসমানের সঙ্গেই দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে আছেন বরিশালের গডফাদার আবুল হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের আমলে হাসনাত আবদুল্লাহ ছিলেন বরিশালের রাজা, আর বাকিরা তার করদাতা প্রজা। তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজ বাস্তবায়িত হতো না। আওয়ামী লীগের 16 বছরে কয়েক হাজার একর জমি দখল করেছেন ভূমি খেকো হাসনাত আবদুল্লাহ। শুধু নিজে নয়, ছেলে, মেয়ে, স্ত্রী, ভাগ্নে সবাই ছিল তার দুর্নীতির অংশীদার। হাসনাতের মেয়ে কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করেন। কান্তার স্বামী নিজামুদ্দিন আউলিয়ার দরগার খাদেম। সে সুবাদে মেয়ের কাছে এই দরগাতে আছেন হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। সাথে সাথেই ভারতে যান আওয়ামী লীগের গডফাদাররা। 70 জন এমপি সহ আওয়ামী লীগের প্রথম সারির 200 নেতা পশ্চিমবঙ্গে রয়েছেন। ভারতের অন্যান্য প্রদেশেও আছে আরও কয়েকশো নেতা। অভিযোগ আছে তারা বিদেশে বসে তাদের কুকীর্তির হিস্সাদার এবং ভারতীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আগামী মার্চে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। তাই এই গডফাদারদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি বলে মনে করেন পর্যবেক্ষকরা। ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, কাতার সহ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ফলে বাংলাদেশে অপরাধ করে যারা এইসব দেশে গিয়ে পালিয়েছে সহজেই তাদেরকে ফিরিয়ে আনা যাবে। চুক্তি অনুসারে ফৌজদারি বা দেওয়ানি যে অপরাধে 1 বছরের বেশি সাজা হতে পারে সেই আসামিকে বিচারের জন্য অবশ্যই দেশে পাঠাতে হবে। কেবলমাত্র রাজনৈতিক অপরাধের মামলা হলে সেই অপরাধীকে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশ বাধ্য নয়। কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের গডফাদারদের কারো বিরুদ্ধেই রাজনৈতিক মামলা হয়নি। সবগুলোই সুনির্দিষ্ট অপরাধে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ। সরকার উদ্যোগ নিলে এই আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। বিচারের মুখোমুখি হলেই আসল খেলা বোঝা যাবে।